আপনারা দেখুন, এটা হচ্ছে একটা বিদেশের কবরস্থান। এখানে আপনার হচ্ছে গিয়ে যারা মারা যায় তাদের জন্য এখানে ভালো একটা সুব্যবস্থা করে কবর দেওয়া হয়। কিন্তু আমি জানি না এদের মারা যাওয়ার পরে কেউ কিছু খায় কিনা, খাবার দিয়ে যায় বিভিন্ন রকমের। আপনারা দেখছেন এই যে কবরস্থান, আমি আপনাদের দেখাই আজকে। এই দেখুন অনেক রকমের ছবি দেওয়া থাকে। ও যে বিশাল কবরস্থান, এই যে তার জন্য পাপোশ দিয়ে যায়, তারপরে এখানে বাধাই করে সিট দিয়ে যায়, এখানে এই যে পাথর দিয়ে যায়, ওই তার ছবি দিয়ে দেয় এবং তার জন্য বিভিন্ন রকমের খাদ্য এখানে আপনার দেয়া হয়। এই যে দেখুন কবরস্থানে অনেক সুসজ্জিত করা হয় এবং এখানে তো আপনার বিভিন্ন রকমের পটে আপনার বিভিন্ন রকমের খাদ্য দেওয়া হয়। ওই যে দেখুন একজন আপেল আর হচ্ছে কি আপনার মদ আর হচ্ছে আপনার আর যা যা তার খেতে পছন্দ করে এগুলো দিয়ে গেছে। ওই যে বোতল পানি দিয়ে গেছে, ওই যে পিরিচ দিয়ে গেছে, কি কি খাবে তারা সব খাদ্য খাবার দিয়ে এখানে রেখে যায়। আর বিভিন্ন রকমের ফুল, যেহেতু কাঁচা ফুল দিলে ওইভাবে পচে যায়, তার জন্য সবাই প্লাস্টিকের ফুল দিয়ে যায় যে অনেক দিন টিকে থাকে। এরা দেখলাম যে বিদেশে প্রত্যেকের মারা যাওয়ার পরে প্রায় প্রতি মাসে এসে 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 দেখা করে, তাদের সাথে কথা বলে, কান্নাকাটি করে, গল্প করে। তা এখানে সিট রাখা আছে যেখানে এসে তারা গল্প করে, তারা মানে মৃতদেহের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এটা আসলে কেমন কি আমি তা জানি না, ধর্মীয় দিক থেকে নাই বলি, কিন্তু তাদের যে মৃতদেহের প্রতি বা মৃত ব্যক্তির প্রতি যে ভালোবাসা সেটা হচ্ছে গিয়ে বহিঃপ্রকাশ পায়। আর এই যে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া, এটা আমাদের মানে ইসলাম ধর্মে ওইভাবে যদি না থাকে, কিন্তু এই যে খ্রিস্টানদের মধ্যে এদের একটা ইয়ে আছে যে ফুল দিয়ে সাজিয়ে দিলে আপনার তারা খুব নাকি কবরের ভিতর থেকে দেখতে পায়, বুঝতে পারে। এটা আমি জানি না, কিন্তু এদের ভালোবাসার বহিঃপ্রকাশটা বুঝতে পারা যায়। যে একটা বাচ্চার কবর, এই দেখেন এখানে একটা ডগি, ফুলের ডগি, গোলাপ ফুলের ডগি, আপনি কাছ থেকে দেখালে বুঝতে পারবেন যে এখানে একটা বাচ্চার কবর ছিল, গোলাপ ফুলের ডগি। ও হয়তো বা বাচ্চাটা পছন্দ করতো এর জন্য। এবং ওই দেখেন বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন রকমের খেলনা পুতুল এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আপনার এই যে একটা, এটাও একটা বাচ্চার কবর ছিল। এখন এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের, তবে এই যে চেয়ার টেবিল দেখেন, এখানে হচ্ছে কবরের পাশে চেয়ার টেবিল দেওয়া হয় যে তারা উঠে বসে গল্প করে তারপর হচ্ছে গিয়ে হয়তো বা রাত্রে কিছু খাবে। এইটা তাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত ধারণা, কিন্তু দেখে ভালো লাগলো যে তারা মৃত ব্যক্তিদের জন্য কত ভাবে, কত ভালোবাসে। আর আমাদের অনেকেই দেখেছি যারা বাবা মার কবর দিয়ে রেখে এসে আর জীবনে কোনোদিন উকিও মারে না যে বাবার কবরটা কোথায় আছে। এই যে মদের গ্লাস দিয়ে গেছে, এই যে এই লোক হয়তো অনেক বেশি মদ খেতে পছন্দ করতেন, এর জন্য এখানে মদের গ্লাস দিয়ে যাওয়া হয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেও তার জন্য অনেক ভাবা হয়, তাকে অনেক ভালোবাসে। কিন্তু আমাদের দেখি অনেকেই যে বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজনরা মারা গেছে, কে কোথায় আছে, কার কবর কোথায় আছে তার কোনো খোঁজই নেই। কিন্তু এখানে দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাদের কবরগুলো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বিদেশের কবরস্থান, এগুলো হচ্ছে সব খ্রিস্টানদের কবরস্থান। এখানে হচ্ছে বিভিন্ন রকমের, বিভিন্ন পেশার, বিভিন্ন জায়গার মানুষেরা আপনার হচ্ছে গিয়ে মারা যাওয়ার পর এখানে কবর দেয়। তবে একটা অদ্ভুত বিষয় হচ্ছে গিয়ে বিদেশে আপনার কবরের পাশে আপনার যে যা পছন্দ করতো সেগুলো দেওয়া হয়। এই যে এখানে একটা বোতলে পানি দেওয়া হয়েছে, ওখানে আপনার ওই যে একটা বোতলে মানে মধু বা মদ কিছু একটা দিয়ে ওই যে পুঁতে রেখেছে, হয়তো দূর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিটি কবরের পাশে, বাচ্চাদের কবরের পাশে দেওয়া হয়েছে গিয়ে চকলেট, বা যে আপনার এখানে মদ খেত তার কবরের পাশে দেওয়া হয় মদ। আর বিভিন্ন রকমের যে যেরকম যা খেত প্রত্যেককে তাই দেওয়া হয়। এটা হচ্ছে গিয়ে আপনাদের বিদেশের একটি কবরস্থান, যেটা হচ্ছে আপনার খ্রিস্টানদের, এখানে সবাই খ্রিস্টানদের কবরস্থান। দেখুন আপনারা সবাই, এটা হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন রকমের ফুল দিয়ে এরা খুব সুসজ্জিত করে রাখে কবরগুলো। এটা হচ্ছে গিয়ে আমাদের বেশ লাগে যে আত্মীয় স্বজনরা এসে খুব যত্ন করে এবং এদের ছবি দিয়ে খোদাই করে রেখে যায়। এবং এই যে কবরটার এই পাশে এই জায়গায় সিট রেখে যায় যেখানে বসে তারা হয়তো বা মানে তারা ভাবে হয়তো বা গল্প করবে বা উঠে কথাবার্তা বলবে, এরকম কিছু একটা বিষয়। এখন আপনারা দেখুন যে আপনাদের এখানে কবরস্থানটা কেমন হয়েছে। এরপর থেকে